হবিগঞ্জের মাধবপুর জগদীশপুর চা বাগানে সুরমা চা বাগান না, এটা বিশাল চা বাগান, বিশাল বড় একটি চা বাগান। এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ চা বাগান, বিশাল বড় চা বাগান। আমি একটু এদিকে হাঁটবো, এদিকে আসেন। এই যে চা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পাতা দেখা যায়, সবুজ কালার। তবে এগুলো থেকে কিন্তু চা পাতি হয়। তবে এই যে এগুলো বাতিগুলো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চা পাতি হয় না, কি ভাই ঠিক না? ঠিক, এগুলো দিয়ে চা পাতি হয় না। যত কুমলা পাতা আছে সব কুমলা পাতা দিয়ে চা তৈরি করে। তবে বাতি পাতা দিয়ে কখনো চা পাতি হয় না। এই যে দেখতে পাচ্ছেন, যখন ছিঁড়ে এই শুধু আগালগুলো ছিঁড়ে নেয়, এই আগালগুলো দিয়ে চা পাতি তৈরি করে। ঠিক ভাই? হ্যাঁ। আর এখানে যে এই চা পাতি করার পরে এখান থেকে আবার কিন্তু চারা উৎপন্ন করে, ছোট ছোট চারা। এগুলো চারা করে কই থেকে? এটা হচ্ছে আপনার যেমন এই যে ডালটা আছে, এই ডালে যেমন এই একটা দেন কুড়া বাড়াইছে, এই ডালগুলো এই মাটিতে গাড়ে। এই যে এটার মধ্যে একটা কুড়ি আছে, হ্যাঁ, এই কুড়িটা সহ রোপণ করতে হয়। রোপণ করলে তারপরে এখান থেকে চারা তৈরি হয়। এখান থেকে চারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে জানেন না যে চারাটা কই থেকে তৈরি হয়, হয়তো আপনারা অনেকে জানেন না। এই জন্যই আজকের ভিডিওটি। এই যে এখান থেকেই এই দেখতে পাচ্ছেন চারা তৈরি হয়, মানে এখান থেকে কেটে নিয়ে অন্য মাটিতে গাড়বে। তবে এই চারা যদি আপনি মনে করেন যে আপনি দেশ গ্রামে এগুলো গাড়বেন, তাহলে কিন্তু এটা চারা হবে না। তার কারণ চারা করতে হলে এই চা বাগানের কিছু মাটি লাগবে। হ্যাঁ, তাই না ভাই? চা বাগানে কিছু মাটি লাগবে, এবং যে আপনি যে জায়গায় গাড়বেন আপনি সেই জায়গার মাটির সাথে কিছু মিক্স করবেন। মিক্স করার পরে গোবর সার দিয়ে তারপরে আপনি রোপণ করতে পারেন, তাহলে শোনো এই চারাটা হবে। চা বাগানটা অনেক ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু মতামত জানাবেন, কারণ একটু এখন বিকাল সময়ও নাই। আর কিভাবে চারাগুলো তৈরি করে আপনাকে জানালাম, কিভাবে পাতিগুলো তৈরি করে। কখনো আপনারা ভাববেন না যে অনেক পাতা দেখা যায় যে এই পাতাগুলো কি করে, এই পাতাগুলো এমনি নষ্ট, এই পাতা থেকে কখনো চা হয় না। চা করতে হলে এই কুমড়া পাতা চায়ের গুঁড়ার মধ্যে পড়লে, চাগাতের গুঁড়ার মধ্যে পড়লে অনেক শক্তি হয়, একটু ভালো হয়। মানে পাতাগুলো গুঁড়া পড়লে অনেক শক্তি হয়। শুনতে পারছেন? আমার এই ভাই যেহেতু বাগানেই থাকে, ভাইয়ের সাথে আমার দেখা, আমার বন্ধু মানুষ, সে আবার আমার চা বেশি জানে। আমি যেহেতু ঘুরতে এসেছি এখানে। ভাই কিছু বলেন চা সম্পর্কে। না, এদিকে চার নামটা তো অনেক বিশাল বড়, এটা তো ন্যাশনাল চা পাতা, আমাদের জগদীশপুরের চা পাতা। এগুলা কিন্তু বাহিরে বেশিরভাগ উৎপাদন হয়, বেশি এলাকাতে বেশি একটা তেমন উৎপাদন হয় না। এই বাহিরে বায়ার আসে, আইসাতে এরা তারপরে পাতা দেখিয়া ওরা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন, সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন। আর আপনারা আসতে চাইলে এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন, হবিগঞ্জের মাধবপুর জগদীশপুর গুলচত্বর নেমে যে কোনো রিক্সা, অটো, সিএনজি এলাকায় বললে আপনাদেরকে জগদীশপুর চা বাগানে নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন।